আজকের গল্পটা এমন এক সিস্টেম নিয়ে যা জীবন বদলে দেওয়ার ক্ষমতা রাখে, তবে একবারে নয়, একটু একটু করে। যেমন ডেভিডের কথাই ধরে নিন। বয়স 40 আর ওজন 140 কেজি। জীবনটা যেন এক ব্যর্থ চেষ্টার গোলক ধাঁধা। তার জীবনের সবচেয়ে বড় ধাক্কাটা লাগে যখন ছোট্ট ছেলের সামনে তিনি পড়ে যান। উঠে দাঁড়ানোর শক্তিটুকুও ছিল না তার। কিন্তু ভাবুন তো, যদি সমাধানটা কোনো বড় পরিবর্তনে না, বরং খুব ছোট্ট একটা কাজে লুকিয়ে থাকে। চ্যালেঞ্জটা ছিল খুবই সহজ। 2 সপ্তাহ প্রতিদিন সকালে শুধু 1 গ্লাস জল, আর কিছু না। 2 সপ্তাহ পর তিনি কথা রেখেছিলেন, কিন্তু আসল লক্ষ্য ওজন কমানো ছিলই না। এই প্রক্রিয়ার মাধ্যমে ছিল আত্মবিশ্বাস ফেরানো। এটাই হলো প্রথম নীতি, কাইজেন, মানে প্রতিদিন মাত্র 1% করে ভালো করা। খুব ছোট্ট ছোট্ট পদক্ষেপ। এর পরের ধাপ কোনো কঠিন ডায়েট নয়, শুধু খাওয়ার ধরনে ছোট্ট একটা বদল আনা। একেই বলে হারা হাচিবু, মানে পেট 80 ভাগ ভরলেই থেমে যাওয়া। ব্যাস এইটুকুই। এর সাথে যোগ হলো বাড়ির মেলবক্স পর্যন্ত হাঁটা। আর এই ছোট অভ্যেসগুলোই ফল দিতে শুরু করলো। ডাক্তার তখন জিজ্ঞেস করলেন, আচ্ছা, আপনি কেন ওজন কমাতে চান? আসল কারণটা কি? ডেভিড বুঝলেন, তার আসল চাওয়া ওজন কমানো নয়, বরং পরিবারের জন্য সুস্থ হয়ে বাঁচা। এটাই হলো একিগাই, বেঁচে থাকার একটা গভীর উদ্দেশ্য। এটাই আসল চালিকা শক্তি। কিন্তু একদিন একটা অনুষ্ঠানে গিয়ে সব গড়বড় হয়ে গেল তার। বেশি খেয়ে ফেলার পর মনে হলো সব শেষ। তখন ডাক্তার তাকে শেখালেন ওয়াবি সাবি, মানে অপূর্ণতার মধ্যেও সৌন্দর্য খুঁজে নেওয়া। আসলে নিখুঁত হতে চাওয়াটাই একটা সমস্যা। একটা ভুল মানেই সব শেষ নয়। আসল কথাটা হলো লেগে থাকা। আর এখান থেকেই আসে গাম্বারোর ধারণা, মানে পড়ে গেলেও আবার উঠে দাঁড়িয়ে চেষ্টা চালিয়ে যাওয়া। 14 মাস পর ডেভিডের 52 কেজি ওজন কমেছিল। কিন্তু এটা শুধু ওজন কমানো নয়, ছিল এক নতুন জীবন। তার ব্লাড রিপোর্ট দেখে ডাক্তাররাও অবাক। কোলেস্টেরল, ডায়াবেটিস সব কিছুই একেবারে স্বাভাবিক হয়ে গিয়েছিল। ছোট ছোট অভ্যেসগুলোই তার পরিচয় বদলে দিয়েছিল। তিনি এখন এমন একজন যিনি নিজের যত্ন নেন। তাহলে এই হলো সেই 5টি ধাপের জাপানি সিস্টেম। ছোট থেকে শুরু করে হোঁচট খেয়ে উঠে দাঁড়ানো পর্যন্ত। আসলে বড় পরিবর্তন শুরু হয় খুব ছোট্ট একটা পদক্ষেপ, এবং প্রত্যেকের ক্ষেত্রেই যে সেই পদক্ষেপ সমান হবে এটাও ভাবার কোনো কারণ নেই। একবার একান্তে নিজেকে প্রশ্ন করুন, আপনার ক্ষেত্রে সেই ছোট্ট পদক্ষেপটা কী হতে পারে?